এই সরকারের জন্য কিন্তু রিপোর্টটা অন্তত ভয়াবহ। সেটা তারা বিশ্লেষণ করেন না, কারণ যেহেতু তারা ক্ষমতায় আছেন। কিন্তু এটা কিন্তু কালকে বা যখন ক্ষমতায় থাকবেন না তখন এটা সামনে আসবে। কি রিপোর্টটা? সেখানে বলেছে 1400 লোক মারা গিয়েছে। তারা রিপোর্টটা দিয়েছে 1 জুলাই থেকে 15 আগস্ট। 15 আগস্ট এখন পর্যন্ত সরকার তার গেজেটে, কালকেও দেখলাম 800 কতজনের কথা বলেছেন যে এই হত্যা হয়েছে। তার মধ্যে অবশ্য অনেকে ফেরত ফেরত আসছে, 2-1 হয়তো বাদ যাবে। তা যাই হোক, 800 সামথিং এর মধ্যে কিন্তু ফিক্স হয়ে গেল যে 5 আগস্টের আগে মারা গেছে। আর যে 1400-600 মারা গেল, সেই 600 তো মারা গেল 5 আগস্টের পরে। তাহলে জাতিসংঘের রিপোর্টই তো 5 আগস্টের পরে যারা মারা গেছে তাদেরও তো মানবাধিকার লঙ্ঘন করেই তাদেরকে হত্যা করা হয়েছে। সেই বিচারটাও তো জাতিসংঘই কিন্তু ওখানে চাচ্ছে। কিন্তু এখানে কিন্তু বিচারটা পার্টলি শুরু হয়েছে, 5 আগস্টের পরেরটা কিন্তু আইসিটিতে আসেনি। দেখেন, সবচেয়ে বড় একটা চোখের সামনে খুব স্পষ্ট একটা জিনিস হয়েছে, অনেকে এটা চিন্তা করেন নাই। যারা ইন্টেলেকচুয়াল নিশ্চয়ই সেটা অ্যানালাইসিস করবেন। আজকে কিটা স্পষ্ট হয়েছে, সেটা হলো পুলিশ অফিসার যখন বিপদে পড়ে, যে তার জীবন শঙ্কায়, তখন সে গুলি করতে পারে, রাইট অফ ডিফেন্স। এবং সেই রাইট অফ ডিফেন্সের কারণে পুলিশের আইজি, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আসে না আজকের ঘটনায়। কারণ আজকে পুলিশ বলছে কিন্তু তারা বিপদে পড়ছিল, যদি তারা গুলি না করে গোপালগঞ্জের লোকজন তাদেরকে হত্যা করে ফেলতো, তাহলে তার রাইট অফ প্রাইভেট ডিফেন্সে সে গুলি করছে, এটাকে কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে। তাহলে এইখানে কিন্তু আর স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিরুদ্ধে কোনো মামলা হবে না। আজকে যে আইসিটিতে মামলাটা চলতেছে, আজকের ঘটনাটা যদি না ঘটতো, তাহলে কিন্তু আইসিটির যে অভিযোগ আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে, সুপারিয়ার রেসপন্সিবিলিটি, তোমরা গুলি করছো, পুলিশ কেন গুলি করছো, ওইগুলো কিন্তু মানুষ এক ধরনের বিচার মেনে নিচ্ছিল। হ্যাঁ ঠিক আছে, কেন গুলি করছিলা, কেন কি, এগুলোর ব্যাপারে বিচার হয়ে যাক, সাজা হয়ে যাক। কিন্তু আজকের ঘটনার পরে কিন্তু সিনারিওটা আপনার চেঞ্জ হচ্ছে, আপনার চিন্তা চেতনার মধ্যে কিন্তু খোরাক চলে আসলো। তাহলে ওই বিচারটা কি সঠিক হবে, না এই বিচারটা করা দরকার? এইখানে আপনি যখন অ্যানালাইসিস করবেন, তখন কিন্তু আপনি একটা জায়গায় চলে আসবেন, নিশ্চয়ই আপনাকে যোগ বিয়োগ করতে হবে, এটা কি বৈষম্য হচ্ছে কিনা আইসিটির বিচার। এই বিচারটা না হলে এটা কিন্তু আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। News Vision, Digital Multimedia.